একজন নারী তার স্বামীর ঘরের উপরে সে হচ্ছে রাখালিনী, সারা দুনিয়ার উপর তাকে দায়িত্ব দেওয়া হয়নি। নারী সারা দুনিয়া দায়িত্ব পালন করবে, এটা আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ জিনিস এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিষিদ্ধ। রাসূল বলেছেন যে লা ইয়াফলাহা কওমুন ওয়াল্লাহু আমরুহুম ইমরাআ, ওই জাতি কখনো সফল কাম হতে পারবে না, তারা তাদের নারীকে দায়িত্ব দিয়েছে পরিচালনার। আর যারা আপনারা বিভিন্ন রকমের ভাইস চেয়ারম্যান, ভাইস প্রেসিডেন্ট বিভিন্ন নাম দিয়ে নারীদেরকে বিভিন্ন দায়িত্ব দিচ্ছেন, এটা শরিয়া বিরোধী কাজ, এটা ইসলাম কখনো অনুমোদন করে না। ইসলাম বলে নারীর ঘর নারীর দায়িত্ব মুহাম্মদ রাসূলুল্লাহ বলে দিচ্ছেন রাইয়াতুন আলা বাইতি বালিহা ওয়া ওয়ালাদিহি, সন্তান সন্ততি এবং স্বামীর ঘরের উপরে সে হচ্ছে রাখালিনী। স্বামীর ঘর এবং সন্তান সন্ততি হচ্ছে তার সর্বোচ্চ বিচরণের জায়গা, এর বাইরে বিচরণ করতে গেলে সে ফিতনা তৈরি করবে। এই জন্য তার পরিবার গঠনের গুরুত্ব এখানে এসে যায়। একজন নারী যদি ঘরে থাকে তোর পরিবার গঠন হবে, নারী যদি ঘর থেকে বেরিয়ে যায় ইস্তাশরাফাহা শয়তান, শয়তান তার দিকে উকি মারে এবং এরপরে যত ফিতনা তৈরি হয়ে যায়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াহিয়া মাসউলাতুন আনহা, ওই এদের সম্পর্কে, ঘরের লোকদের সম্পর্কে নারীকে জিজ্ঞাসাবাদ করা হবে হাসরের দিন। নারীকে দুনিয়ার সমস্ত মানুষ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে না। পার্শ্ববর্তী গ্রামে কি হচ্ছে, ওই গ্রামে কি হচ্ছে, এই নিয়ে নারীর কোনো মাথা ব্যথা হওয়ার উচিত না। নারীর মাথা ব্যথা হওয়া উচিত তার স্বামী এবং তার পরিবার, সন্তান সন্ততি নিয়ে তার সমস্ত মাথা ব্যথা থাকা উচিত। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা ফাকুল্লুকুম রাইন, জেনে রাখো তোমাদের প্রত্যেকেই রাখাল, ওয়া কুল্লুকুম মাসউলান রাইয়াতিহি, তোমাদের প্রত্যেককেই তার রাখালিপনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। ইমাম বুখারী মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন আবদিন ইস্তারাইহিল্লাহ রাইয়াতান ইয়ামুতু ওয়া হুয়া গাশিন লিরাইয়াতি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ তাআলা কাকে কোনো দায়িত্ব দিয়ে থাকেন, এই দায়িত্ব যদি কোনো কেউ যথাযথ পালন না করে, সেখানে ধোঁকাবাজি করে, তাহলে যেদিন সে মারা যাবে, তাহলে তার সে এই অবস্থায় যদি সে মারা যায় ধোঁকা ও দাববাজ অবস্থায়, দায়িত্ব পালন না করে, এতক্ষণ দায়িত্বের কথা আমরা বলেছি সেগুলো দায়িত্ব পালন না করে যদি কেউ যে মারা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। এই জন্য প্রত্যেকে দায়িত্ব নেওয়ার আগে চিন্তা ভাবনা করবেন আমি কি এই দায়িত্ব পালন উপযুক্ত কিনা, আমি এই দায়িত্ব পালন করতে পারবো কিনা। এই দায়িত্ব পালন থেকে পালানোর জন্য, এই দায়িত্ব পালনের ভয়ে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রধান বিচারপতির পদ নিতে রাজি হননি। ইমাম শাফিঈ এই পদ নিতে রাজি হননি। ইমাম আরও অনেক ইমামরা তারা এই পদ নিতে রাজি হননি, কারণ তারা ভয় পেয়েছেন যে জান্নাতে যাওয়া আমার দরকার, দুনিয়ার কর্তৃত্ব চেয়ে জান্নাত আমার, জান্নাতের বিশাল বিশাল দুনিয়া, আমার 10টা দুনিয়া যেখানে পাবো সেখানে আমার কর্তৃত্ব করা দরকার। দুনিয়ার এত বড় দায়িত্ব নিয়ে আমার কোনো অহংকার করার প্রয়োজন নেই। যে নারী তার ঘরকে যথাযথ সামাল দিতে পেরেছে তার জন্য জান্নাতের সুসংবাদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তিনি বলেছেন একজন নারী যদি কোনো তার স্বামীর কথা শুনে 5 ওয়াক্ত সালাত আদায় করে এবং সওম রাখে এবং নিজের লজ্জাস্থানে হেফাজত করে, তাকে বলা হবে কোন দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করবে। নারীর জান্নাতে যাওয়া যদি প্রয়োজন হয় তাহলে এতটুকু তার যদি যথেষ্ট হয়, তাহলে বাইরে বের হবে কেন? কী জন্য তার এত বাইরে বের হতে হবে? কেন তাকে দুনিয়াকে মাতাল করতে হবে? দুনিয়া সব কিছুকে কেন উজাড় করে মানুষকে কেন খুশি করতে হবে? তাকে স্বামীকে খুশি করার জন্য তাকে বলা হয়েছে, বাইরের কাউকে খুশি করার জন্য তাকে অনুমতি দেওয়া হয়নি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই স্ত্রী যদি আপনার ঘরে থাকে তার যদি আপনি খরচ করলে কী লাভ, তা রাসূল বলে দিয়েছেন ইজা আনফাকাল মুসলিমু নাফাকাতান আলা আহলিহি ওয়া হুয়া ইয়াহতাসিবুহা কানাত লাহু সাদাকা। একজন পুরুষ যদি নারীর জন্য, পরিবারের নারীর জন্য সে খরচ করে এবং আল্লাহর কাছে সওয়াবের আশা করে, সেটা তার জন্য সাদাকার সওয়াব হবে। আর কোথাও না দিতে পারলে, পয়সা নাই, খরচ করেছেন ঘরে, এটাও আপনার জন্য সাদাকা হবে যদি আল্লাহর কাছে সে সওয়াবের আশা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন অফি বিদআ আহদিকুম সাদাকা, তোমাদের লজ্জাস্থানের মধ্যেও সাদাকা রয়েছে। একজন বলে উঠল ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তার আমাদের প্রভৃতি প্রয়োজন পূরণের জন্য শুধুমাত্র সেখানে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হারামে ফেললে কি গুনাহ হবে না? রাসূল বললেন যে অবশ্যই গুনাহ হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হারামে ফেললে গুনাহ হবে না। সাহাবী বললেন যে অবশ্যই গুনাহ হবে। রাসূল বললেন তাহলে হালালে ফেললে অবশ্যই সেটা সওয়াব হবে। সুতরাং একজন মানুষ যদি তার পরিবারকে
যথাযথভাবে তার অভাব পূরণ করে, সেটা তো তার সদাকা রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানাচ্ছেন, জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে কী করতেন? তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, রসুল ঘরে এসে তার পরিবারের কাজগুলি করতেন, তারপর যখন সালাতে আজান হতো তখন তিনি বেরিয়ে পড়তেন, অর্থাৎ ঘরে তার পরিবারের কাজগুলি রসুল করতেন। পরিবার গঠনের চেয়ে উত্তম আদর্শ আপনি আর কোথায় পাবেন? একজন মানুষ তার পরিবার গঠন করেছে, সাথে স্ত্রীকে সহযোগিতাও করেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন মানুষ কি ভালো হবে কি মন্দ হবে, ভালো কি মন্দ তার সার্টিফিকেট নিতে বলেছেন তার স্ত্রীর কাছ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম লিআহলিহি, একজন মানুষের জন্য ওই মানুষ উত্তম বেশি যেই ব্যক্তি তার পরিবারের কাছে ভালো। আমি আমার পরিবারের কাছে ভালো। দুনিয়ার বুকে অনেক অভিযোগ দেখবেন স্বামী স্ত্রী একে অপরের বিরুদ্ধে, কিন্তু যখন স্বামী থাকে না বা স্ত্রী থাকে না, দেখবেন একে অপরের খুব প্রশংসা করছে। কারণ তারা বুঝতে পারে যে অভিযোগগুলো ছিল, তারা আরও উন্নয়ন চেয়েছে, হয়তো উন্নতি হতে পারে নাই, কিন্তু যেগুলো তারা পরে একে অপরের প্রতি যেগুলো তারা পেয়েছে সেগুলো কম নয়, তখন তারা একে অপরকে সেগুলো উল্লেখ করে থাকে। বিশেষ করে বাবা মাদের দেখবেন, দাদা দাদিদের দেখবেন, তারা একে অপরের কথা খুব উল্লেখ করছে। তারা বুঝতে পারছে যে নেয়ামতের মধ্যে তারা ছিল, সেটা পরিবারের নেয়ামত। এই নেয়ামত বিশাল নেয়ামত, এই নেয়ামত আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য বড় ধরনের উপহার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, যেন পরিবার গঠনের গুরুত্ব দিয়ে বলেছেন, ইজা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওয়িজুহু ওয়া ইল্লা তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ। তোমাদের কাছে যদি কারো চরিত্র এবং দিনদারি পছন্দনীয় হয়, তার কাছে তোমরা বিয়ে দিয়ে দাও, নইলে দুনিয়া ফিতনা ফাসাদে ভরে যাবে। ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন এবং শাইখুল আলবানী হাদিসটিকে হাসান বলেছেন।